রাধে রাধে। এই গল্প তাদের জন্য যারা বলেছে আমি তো প্রার্থনা করেছিলাম তবু কেউ আসলো না। একটা ছোট শহর ছিল নির্ভরপুর। এই শহরের মানুষ সবসময় কারো উপর ভরসা করে বাঁচতে শিখেছে। এই শহরেই থাকতো অরিন্দম। অরিন্দম খুব সাধারণ মানুষ, না খুব চালাক না খুব শক্ত। সে বিশ্বাস করে মানুষে মানুষের পাশে থাকলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু জীবন সবসময় তার কথা শোনে না। যাকে বন্ধু ভেবেছে সে দোষ চাপিয়েছে, যার উপর ভরসা করেছে সে মুখ ফিরিয়েছে, আর যাকে সব খুলে বলেছে সে হাসির গল্প বানিয়েছে। একদিন অরিন্দম সব হারায়, চাকরি, সম্মান, মানুষের বিশ্বাস, সব। সেই রাতে সে মন্দিরে যায়, কোনো কথা বলে না, কোনো প্রশ্ন করে না, শুধু মাটিতে বসে থাকে। অনেকক্ষণ পর ধীরে বলে, হে কৃষ্ণ, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু তুমি তো একবারও এলে না। মন্দিরে ঘণ্টা নড়ে, বাতাস বইয়ে যায়, কিন্তু কৃষ্ণ আসেন না। অরিন্দমের মনে হয় হয়তো আমিই ভুল। সেই রাতের পর তার জীবন আরও কঠিন হয়। কেউ তাকে ডাকেও না, কেউ খোঁজও নেয় না। কিন্তু আশ্চর্য ব্যাপার, অরিন্দম ভেঙে পড়ে না। সে প্রতিদিন ভোরে উঠে নিজের কাজ নিজে করে। কেউ দেখুক বা না দেখুক, সে সৎ থাকে। একদিন শহরে বড় বিপদ আসে। যারা আগে বড় কথা বলতো তারা লুকিয়ে পড়ে। অরিন্দম সামনে দাঁড়ায়। কেউ তাকে নেতা বানায়নি, কেউ নামও নেয়নি, কিন্তু সে পেছায় না। সেই দিন মানুষ প্রথমবার বোঝে যে মানুষটা একা ছিল সে আসলে ভেতরে খুব শক্ত। রাতে অরিন্দম আবার মন্দিরে যায়। এবার সে কিছু চায় না, শুধু বলে, তুমি আসনি, তবু আমি টিকে গেছি। এটাই কি তোমার লীলা? কোনো কণ্ঠ শোনা যায় না, কিন্তু তার ভেতরে একটা শান্ত ভাব নেমে আসে। অরিন্দম বুঝে যায় কৃষ্ণ সব সময় মানুষকে বাঁচাতে আসেন না, কারণ কিছু মানুষকে তিনি এমন বানান যারা নিজেরাই ভেঙে না পড়ে বাঁচতে পারে। ভগবান সব সময় হাত ধরে টানেন না, কিন্তু হাত ছেড়ে দেন না। যে একা দাঁড়াতে শেখে সে আর কাউকে ভয় পায় না। এই নীরব শক্তির নামই শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।